অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 51। এখানে 1 থেকে 24 পর্যন্ত পার্টে আমি রাইট ফর্মস অফ ভার্বসের যাবতীয় রুলসগুলো তোমাদেরকে শিখিয়েছি। তুমি যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো। তোমরা জানো যে রাইট ফর্মস অফ ভার্বসে একটা প্যাসেজ দেওয়া থাকে, তার মধ্যে 10টা গ্যাপ থাকে, আর তোমাকে 10টা ভার্ব সরবরাহ করা হয়। তোমার কাজ হবে কোন গ্যাপে কোন ভার্বটা যাবে এবং সেটার ফর্মটা কি হবে সেটা লেখা। তাইলে আমরা প্রথমে যে 10টা ভার্ব আমাদেরকে দেওয়া হয়েছে, এই ভার্ব 10টা আগে আমরা চিনে নিই। স্টার্ট শুরু করা, সিট বসা, রিচ পৌঁছানো, ফিনিশ শেষ করা, ডিস্ট্রিবিউট সরবরাহ করা, ইট খাওয়া, কেক লওয়া, কুক রান্না করা, চুজ পছন্দ করা, বিকাম হওয়া। এখন আমরা একটা সেন্টেন্স পড়ে দেখব যে এই প্যাসেজটা কোন টেন্সে যাবে, প্রেজেন্টে না পাস্টে না ফিউচারে। আ পিকনিক ইজ আ মিল ড্যাশ আউট অফ ডোর্স। পিকনিক মানে একটা খাবার যেটা বাহিরে খাওয়া হয়। তাইলে এটা পিকনিক কিভাবে হয় সেটা সম্পর্কে বলতেছে। এটা পাস্ট টেন্সে যাওয়ার কোনো প্রশ্ন আসে না, এটা প্রেজেন্টে থাকবে। তাহলে এ নাম্বার গ্যাপে আমাদের কোনটা আসতে পারে? বাহিরে খাওয়া হয়, খাওয়া মানে ইট, তাহলে আমরা ইটে নেব। আর ইটের পাস্ট পার্টিসিপল ফর্মটা নেব আমরা। কেন আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটা নিলাম? দেখো এখানে কিন্তু ইজ আছে, অর্থাৎ এটা প্যাসিভে আছে, এই কারণে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটা নিলাম। এরপরের লাইনটা আমরা দেখি। আ বিউটিফুল প্লেস ফুল অফ ন্যাচারাল বিউটিস, একটা সুন্দর জায়গা যেখানে প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। পরে হিস্টোরিক্যাল প্লেস অথবা একটা ঐতিহাসিক স্থান, ড্যাশ অ্যাজ দ্য পিকনিক স্পট। পিকনিক স্পট হিসাবে কিন্তু এই ধরনের স্থানকে পছন্দ করা হয়। এটাও কিন্তু প্যাসিভ আছে, এই কারণে এখানে কিন্তু আবার ভার্বটা অক্সিলারি ভার্বটা দেওয়া নেই, আমরা সাথে নিয়ে নিব পছন্দ করে চুজ। তাইলে প্যাসিভে থাকলে আমরা নেব ইজ চুজেন, ইজ চুজেন অ্যাজ দ্য পিকনিক স্পট। পরের লাইনটা দেখি আমরা। অন দ্য ফিক্সড ডে, নির্দিষ্ট দিনে, দ্য মেম্বার্স অফ দ্য পিকনিক পার্টির সদস্যরা ড্যাশ টুয়ার্ডস দ্য পিকনিক স্পট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যত তাড়াতাড়ি সম্ভব পিকনিক স্পটে যাওয়া শুরু করার স্টার্ট, এখানে আমরা স্টার্ট নিতে পারি। সদস্যরা যেখানে পিকনিক করবে সেখানে যাওয়া শুরু করে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। পরের লাইনটা আমরা দেখি। দে ড্যাশ অল নেসেসারি থিংস উইথ দেম, তারা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। নেয়, কেক নেওয়া, তাহলে আমরা কেকটাই নিব। এখান থেকে কেকটায় আমরা টিক মার্ক দিলাম। যেগুলো ভার্ব আমরা নিয়ে ফেলি সেগুলোকে আমরা একটা চিহ্ন দিয়ে রাখি, কারণ পরবর্তী গ্যাপগুলো ফিল আপের জন্য এই ভার্বগুলোর কথা আর আমরা চিন্তা করব না। যেগুলো চিহ্নিত করি নাই সেই ভাব নিয়ে চিন্তা করবো যে কোনটা যেতে পারে। তাইলে আমরা কেকটা নেব। কেক তারা লয়, সাথে নিয়ে যায়, অল নেসেসারি থিংস উইথ দেম। পরের লাইনটা দেখি আমরা। আফটার ড্যাশ দ্য স্পট, পিকনিক স্পটে পৌঁছে, দ্য ব্রেকফাস্ট ড্যাশ। পিকনিক স্পটে পৌঁছানোর পর কিন্তু
এই ব্রেকফাস্টটা সরবরাহ করা হয়। তাইলে আফটারের পরে আফটার কিন্তু একটা প্রিপোজিশন, তারপরে যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত হবে। পৌঁছানো রিচ ভার্বটা নেব আমরা, এর সাথে আইএনজি যুক্ত করব। আফটার রিচিং দ্য স্পট দ্য ব্রেকফাস্ট, এটা দ্য ব্রেকফাস্ট সরবরাহ করা হয়। যে প্যাসিভ আছে এই কারণে সরবরাহ করা। ডিস্ট্রিবিউট এটা আমরা নিব, আর প্যাসিভের জন্য আমরা অক্সিলারি নিব একটা, আর মূল ভার্ব পাস্ট পার্টিসিপল নিব। নিব ইজ ডিস্ট্রিবিউটেড, পৌঁছাইয়া ব্রেকফাস্টটা সবাইকে দেওয়া হয়। পরের লাইনটা আমরা দেখি। আফটার ব্রেকফাস্টের পরে সাম ড্যাশ বিজি, ব্যস্ত হয়, কেউ কেউ ব্যস্ত হয়ে পরে কুকিং দ্য লাঞ্চ, দুপুরের খাবার রান্না করতে ব্যস্ত হয়ে পড়ে। অ্যান্ড সাম ডু আদার ওয়ার্কস, এবং অন্যেরা অন্যান্য কাজগুলো করে। হওয়া, ব্যস্ত হওয়া, হওয়া মানে বিকাম, আমরা বিকামটা নেব। এই বিকামটা নেব। বিকামের সাথে কিন্তু আমরা এস বাই এস যুক্ত করলাম না, কারণ সাম এখানে প্লুরাল নাম্বার আছে সাবজেক্ট। পরের লাইনটা দেখি আমরা। হোয়েন দ্য ড্যাশ অফ লাঞ্চ, দুপুরের খাবারের রান্না, তাইলে এখানে আমরা কুকিংটা দেব, এর সাথে আমরা আইএনজি যুক্ত করে এটাকে নাউন করে দেব। দ্য কুকিং রান্না, দুপুরের ড্যাশ মানে যখন রান্নাটা শেষ হয়, তা প্যাসিভে আছে তাইলে শেষ হওয়া। ফিনিশ নেব আমরা, যেহেতু এটা প্যাসিভে আছে এই কারণে আমরা একটা অক্সিলারি নিব, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিব। ইজ ফিনিশড, যখন রান্নাটা শেষ হয়। অল ড্যাশ, সকলেই, ড্যাশ টুগেদার, একত্র, টু ইট, একত্র বসে খাওয়ার জন্য, অ্যান্ড টুক দেয়ার হার্ট কন্টেন্ট, এবং মনের তৃপ্তি সহকারে খায়। তাহলে এখানে বসে, এখানে কিন্তু একটা ভার্বই আমাদের বাকি ছিল, সিট। এই সিটকে এখন নেব আমরা। অল যেহেতু আছে প্লুরাল, এই কারণে কিন্তু সিটের সাথে আমরা এস বাই যুক্ত করব না। সিট টুগেদার টু ইট অ্যান্ড টেক উইথ দেয়ার হার্ট কন্টেন্ট, এরই সাথে কিন্তু আমাদের আজকের রাইট ফর্মস অফ ভার্বসটা শেষ হয়ে গেল। বাই দি বাই, তোমরা যদি কেউ ইউটিউব চ্যানেল চালাও তাহলে তাদের জন্য আমার পরামর্শ থাকবে, সেটা হলো তোমরা ভিডআইকিউ, আবারও বলছি ভিডআইকিউ ব্যবহার করতে পারো। এটা তোমাকে সাবস্ক্রাইবার এনে দিবে এবং তোমার চ্যানেলকে গ্রো করতে সাহায্য করবে। আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।